মুক্ত গণমাধ্যমের জন্য আমি সবসময় ফাইট করে আসছি এবং আগামীতেও ফাইট করে যাব। আমাদের দেশের গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য একটা মুক্ত গণমাধ্যম অবশ্যই প্রয়োজন। এই কারণ গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ। সো সেই জন্য আমাদেরকে যাতে গণমাধ্যম মুক্ত থাকে এবং বিকশিত হয়, তাহলেই একমাত্র গণতন্ত্র এবং এই উন্নয়ন, জীবনমান উন্নয়ন সম্ভব। সেই কারণে আমি ব্যক্তিগতভাবে সবসময় মুক্ত গণমাধ্যমের পক্ষে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই বিপ্লবের পরে আমরা সত্যিকারের অর্থে দেখছি মুক্ত গণমাধ্যম বিকশিত হচ্ছে এবং উই সাপোর্ট দ্যাট। আমরা আশা করব যেন এটা অব্যাহতভাবে থাকে। সাংবাদিকদের জন্য আমার একটাই পরামর্শ যে এখন মারাত্মক সুযোগ এসেছে মুক্তভাবে কাজ করার, স্বাধীনভাবে কাজ করার। সবাই যেন এই পেশাটাকে, যারা সাংবাদিক আছে তারা যেন সিনসিয়ারলি স্বাধীনভাবে কাজ করে, দেশের জন্য কাজ করে। এবং এই যে বিগত 15 বছর আমরা দেখেছি যেরকমভাবে সবাই তোষামোদি করেছে বা লেসপেন্সারগিরি করেছে, সেগুলো যাতে না করে। কারণ সাংবাদিকতার পেশাটা একটা রেসপেক্টেবল পেশা এবং এটাকে তাদের বোঝা উচিত, তারা নর্মাল জব করে না। সো সেখানে আমি আশা করব যে সাংবাদিকরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি কাজ করবে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবে, গণতন্ত্রের জন্য কাজ করবে মুক্তভাবে। বাইফা যখন আমার কাছে প্রথমে নিয়ে আসে ফেব্রুয়ারি মাসে, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু লঞ্চ আ হিউজ প্রোগ্রাম। যেহেতু টাইম কম ছিল, তারপর আমরা চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার। এখন ইটিভি যেহেতু জয়েন করেছে, তো অফকোর্স এটা ভালো একটা প্রোডাকশন আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। সো এখন বাইফা ইন ফিউচারে, যেহেতু এখন শর্ট টাইমে করতে হচ্ছে, ইন ফিউচার আমরা আরও বড় পরিসরে আরও সুন্দর করে সাজাবো।